বাঘ ধরা পড়েছে, স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে, বনকর্মীদের মধ্যেও। ভোর 3:30 নাগাদ আজ বাঘ খাঁচাবন্দি হয়। সবজি ক্ষেতের মধ্যে 2টি খাঁচা পাতা হয়েছিল বন দপ্তরের তরফে, আর এই খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। তাতে এই খাঁচাবন্দি হয় বাঘ। স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং এরপর বাঘটিকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, অর্থাৎ গভীর জঙ্গলে আবারও ছেড়ে দেওয়া হবে। আজই ছেড়ে দেওয়া হতে পারে গভীর জঙ্গলে বাঘটিকে, এমনটাও খবর। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। 10 বছর বয়স পুরুষ বাঘ, এমনটাই বন দপ্তর জানাচ্ছে। গতকাল এই বাঘই কুলতলির মইপিঠের নগেনাবাদ এলাকায় লোকালয়ে চলে আসে, আর তারপর একবারে সরাসরি বন দপ্তরের এক কর্মীর উপরে আক্রমণ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। বাঘ শুনেছি, জঙ্গলে বাঘ বাস করি সুন্দরবনে। তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে। তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ, এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেনি, এই বাঘ দেখলো। বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকের সেটাকে নিয়ে যাচ্ছেন, তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে কি জঙ্গলে ছাড়া। সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না, কারণ আমরা বাস করছি আর আলটিমেটলি সুন্দরবনে। তো এইটা নিয়ে এই শীত সিজনে 5 থেকে 7 দফা বাঘ পেরিয়েছে, তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছি ফার্স্ট টাইম। বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম, যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে, যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে। এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য ধন্যবাদ। আমরা তো সবাই ভালো বলবো, কেননা সবাই নিয়ে চলে গেল। আমরা আরও যে আতঙ্কিত ছিলাম নিয়ে যেতে, আমরা এখন সুরক্ষিত আছি, এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি পিয়ালির কাছে যাব। পিয়ালি, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনছিলাম, তারা খুশি, তারা স্বস্তিতে রয়েছেন। একটু তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কিভাবে এই বাঘটিকে খাঁচাবন্দি করা সম্ভব হলো, বন দপ্তরের কর্মীরা তারাই বা কি বলছেন? একেবারে যদি একটু গত রবিবার থেকে যে ঘটনার সূত্রপাত, তুমি জানো যে মইপিঠ অঞ্চলে বিভিন্ন সময় বাঘের লোকালয়তে ঢুকে আসার ঘটনা নতুন নয়, কিন্তু রবিবার দিনকে বাঘের পায়ের ছাপ প্রথমবার দেখতে পান স্থানীয় বাসিন্দারা, এবং সেই অনুযায়ী বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল, এবং সেই পায়ের ছাপ অনুযায়ী বন দপ্তরের আধিকারিকরা ট্রেস পাওয়ার চেষ্টা করছিলেন যে বাঘটি কোন দিকে গেছে। এবং সোমবার দিনকে স্থানীয়রা আরও একবার যে সবজি ক্ষেত আছে সেখানে বাঘটিকে প্রথমবার দেখতে পাই। এবং তুমি জানো যে বিভিন্ন সুন্দরবন লাগোয়া বিভিন্ন এলাকায় যে টাইগার রেস্কিউ টিম থাকে, সেই টাইগার রেস্কিউ টিমের সদস্যরা তারা কোথায় বাঘটি রয়েছে সেই একটা লোকেশন পাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় একেবারে নগেনাবাদে একজন বয়স্ক বৃদ্ধ, যার সাথে আমরা কথা বলছিলাম, তিনি যখন তার সবজির ক্ষেতে কাজ করছিলেন তখন তিনি দেখতে পান বাঘটি ওইখানে শুয়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু একটা যে ধুন্ধুমার পরিস্থিতি সেটা তৈরি হয়, এবং সাম্প্রতিককালে এই ধরনের ছবি সামনে আসেনি যেখানে একেবারে ক্যামেরা বন্দি হচ্ছে একজন বনকর্মী তার উপরে হামলা করার ঘটনা। যখন ওই বৃদ্ধ তিনি দেখতে পান বাঘটি গাছের ওপর, বাঘটি সেখানে রয়েছে, তিনি ভয়ে গাছে চলে যান, এবং বনকর্মীরা এটা তাই ওই বৃদ্ধকে বাঁচানোরও প্রচেষ্টা করছিলেন। ফলে যখন বাঘটিকে চেস করছিল সেই সময় বনকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এর পরের যে সময়টা সেটা কিন্তু বন দপ্তরের আধিকারিকদের ওপর অনেকটা চ্যালেঞ্জিং ছিল, তার কারণ একদিকে যে বনকর্মী বা স্থানীয় লোকজন তাদের তাড়া খেয়ে বাঘটি কোন দিকে গিয়েছে সেটা সমস্তভাবে বোঝা যাচ্ছিল না। সামনেই লোকালয় একাধিক গ্রাম রয়েছে, কিন্তু একটা জায়গায় তার লোকেশন স্ট্রেস করা যায়, এবং যে এই নগেনাবাদেরই একটি সবজি খাত এলাকা, সেখানটাতে তারা অনুমান করছিলেন যে ওই জায়গাটাতেই বাঘটি আঘাতপ্রাপ্ত হবার পর আত্মগোপন করে রয়েছে। এরপরে যেটা নিয়ম অনুযায়ী তারা সাধারণত করে থাকেন, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নেটিং করা হয়, প্রায় 6 বিঘা এলাকার নেটিং করা হয়, 2টো লেয়ারের নেট দেওয়া হয়, এবং তারপর 2টো জায়গায় তারা কেজ পাতেন। গতকাল বিকেল 5:30টার মধ্যে এই নেটিং এবং কেজ দেওয়ার যে কাজ সেটা শেষ হয়ে যায়, এবং 2টো কেজের মধ্যে অর্থাৎ 2টো খাঁচার মধ্যে শিকার দিয়ে দেওয়া হয়েছিল, 2টো ছাগল দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে শুরু হয় অপেক্ষার প্রহরগোনা। বন দপ্তরের কর্মীরা তারা কিছুটা দূরে অপেক্ষা করছিলেন, কোনো এলাকাতে কোনো জায়গায় কোনো রকম আলো রাখা হয়নি, এবং যাতে কোনোভাবে বাঘটি ডিস্টার্ব না হয় এবং খাবারের খোঁজে গিয়ে খাঁচায় ধরা দেয়। এবং সেই যেটা তারা আশা করছিলেন, কারণ বাঘটি ক্ষুধার্ত ছিল, রবিবার এলাকায় আসে, তারপরে এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে, ফলে এটা আশা করা হচ্ছিল যে, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এখানকার লোকজনও বলছিল যে
ক্ষুধার্ত থাকলে সাধারণত খাবারের শিকারে কেজের দিকে এগিয়ে যায় এবং তখনই ধরা পড়ে। ফলে সেই যে তারা অনুমান করেছিলেন সেই অনুমানটা বা তাদের যে ফাঁদ তারা পাতে এবং সেটাতেই সফলতা আসে। রাত্রি 3:30 নাগাদ যে দুটো খাঁচা পাতা হয়েছিল তার মধ্যে একটিতেই বাঘটি ধরা দেয়। বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে একটি 10 বছরের পূর্ণবয়স্ক পুরুষ বাঘ এবং ইতিমধ্যেই তার শুশ্রূষা করা হয়েছে এবং পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছে বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং আজকেই তাকে সুন্দরবন টাইগার রিজার্ভে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এলাকার বাসিন্দারা নিশ্চিতভাবেই এখন কিছুটা স্বস্তি মনে করছেন, কিন্তু বাঘের আতঙ্ক এই এলাকা থেকে যে সম্পূর্ণভাবে চলে গেছে এমনটা নয়। তার কারণ গত মাসের শেষের দিক থেকে আজ পর্যন্ত এই নিয়ে 6 থেকে 7 বার লোকালয়ে বাঘ এসে পড়া বা ঢুকে পড়ার ঘটনা ঘটেছে এবং প্রত্যেক বছর বিশেষ করে শীতের সময় আমরা এই ঘটনাটা দেখি। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে সবসময় যে আতঙ্ক সেটা কিন্তু থেকেই গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।